তো আমি আজকে তোমাদের থার্ড সামেটিভ এভ্যালুয়েশনের যে কোশ্চেনগুলো আছে কোশ্চেন ব্যাংকের জিওগ্রাফি সেগুলো আজকে সলভ করব। তো ভালোভাবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো। প্রথমেই আছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। প্রথম কোশ্চেন আছে পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের তফাৎ কত কিমি? এটা অপশান ডি হবে 43 কিমি। এবার দুয়ের দিকের আছে কোন বামন গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে? এটা প্লুটো হবে, বিয়ের অপশান। তারপর তিনেরটা আছে পশ্চিমবঙ্গের কোন জেলায় পৃথিবীর আবর্তন বেগ কম? এটা অপশান ডি এরটা হবে দার্জিলিং। তারপরে চারেরটা ভারতের সঙ্গে নেপালের প্রমাণ সময়ের তফাৎ কত? এটা অপশান ডি এরটা 15 মিনিট। বি একটি অক্ষরেখা বরাবর 1 ডিগ্রি ব্যবধানে দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব হয়? এটা হবে অপশান বি 111 কিমি। তারপরে ছয়টা দেখো ভূবন্তরের পরিচলন স্রোত প্রবাহের ধারণা প্রথম প্রস্তাব করে? সি এর দাগের অপশানটা হবে হোমস। তো এগুলো ভালো করে কোনো খাতাতে লিখে নাও। আর সাথেটা কোন পাশ সীমানায় আগ্নেয়গিরির সংখ্যা সর্বাধিক? এটা হবে ধ্বংসাত্মক। তারপরে আছে আটেরটা ধস এক ধরনের, সিয়েরটা পুঞ্জিত হয়। তারপরে 9 দাগের খাড়া বিপর্যয় আকার নেয় যখন বৃষ্টি স্বাভাবিকের তুলনায়? অপশান ডি 75% কম হয়। তারপরে 10এরটা সম্পদের প্রথম সঠিক সংখ্যা দেন ডি জিমারম্যান XI। পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে? অপশান সি পুরুলিয়া। তারপরে XII তরাই ও ডুয়ার্স পৃথক হয়েছে? অপশান এ তিস্তা নদীর মাধ্যমে। তারপরে XIII আউটসোর্সিং শব্দটি কোন শিল্পের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা হবে অপশান বি তথ্য প্রযুক্তি। তারপরে অপশান তারপরে XIV এর কোশ্চেনটা দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্র সমোন্নতি রেখা দেখানো হয় কোন রঙে? অপশান ডি বাদামি। তারপর বিভাগ ক্ষয়তে চলে আসো। এখানে আছে শুক্র গ্রহের উপগ্রহ 2টি, এটা কিন্তু অশুদ্ধ হবে। দুয়েরটা আছে দক্ষিণ গোলার্ধের থেকে ধ্রুবতারাকে দেখা যায়, এটা অশুদ্ধই হবে। তিনেরটা আছে সর্বনিম্ন অক্ষরেখার মান 0 ডিগ্রি, এটা শুদ্ধ। প্রতিটি দ্রাঘিমারেখা সমান্তরাল, এটা অশুদ্ধ। তারপরে পাঁচেরটা আছে মহিপক ও গিরিজনী আলোড়ন একসঙ্গে কাজ করে, এটা হবে শুদ্ধ। তারপরে ছয়েরটা আছে দামোদর বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এটা হবে অশুদ্ধ। তারপরে বিয়ের দাগের আছে আর এটা দেখো ড্যাশ গ্রহের 1 বছর থেকে 1 দিন সময় বেশি, এটা হবে শুক্র। প্রতিটি অক্ষরেখাকে দ্রাঘিমারেখা ড্যাশ ডিগ্রি কোণে ছেদ করেছে, এটা হবে 90 ডিগ্রি। তিনেরটা দুটি সমান্তরাল চুক্তির মধ্যবর্তী অংশ বসে যাওয়া অংশকে কি বলে? এটা হবে গ্রস্ত উপত্যকা। তারপরে প্রতিটি দ্রাঘিমারেখা সমান্তরাল, ও সরি আমি আগেরটাতে চলে গেছি, এখান থেকে হবে আইভি। পাঁচেরটা একটি পুনর্ভব সম্পদের উদাহরণ হলো নদীর জল। তারপরে টি বোর্ড সদর দপ্তর আছে কলকাতা শহরে অবস্থিত। তারপর জেএল কথাটির পুরো অর্থ হলো জিওডিস্ট্রিকশন লাইন। তারপরে সেটটা দেখো সন আন্দ্রিশ একেরটার সাথে হবে নিরপেক্ষ পাঁচ সীমানা। তারপরে দুইটা ফাটল বরাবর শিলাখণ্ড খুলে আসা, এটা হবে পিণ্ড বিসরণ। তারপরে আইআইআই ডানকুনি সবসময় ডানকুনি ডিয়ারি শিল্পের জন্য বিখ্যাত, তাহলে এখানে ডিয়ারি শিল্পের জন্য হবে 3 হবে, 3টা বিয়ের সাথে যাবে। ভারতের রুট দুর্গাপুরকে বলা হয়, তাই ভারতের রুটের সাথে হবে দুর্গাপুর। তারপরে ডিএর দাগের কোশ্চেনগুলো চলে আসো, দেখতে যদি অসুবিধা হয়। ডিএর দাগের কোশ্চেন সলভ করবো। চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত? এটা হবে কাস্ট। কোন দুটি মৃত্তিকা স্তরে একত্রে সেলাম বলে? এখানে লিখে দিয়েছি স্তর এ ও স্তর বি। তারপরে সুনামির মূল কারণ কোনটি? এখানে লেখা আছে দেখো ভূমিকম্প। তারপরে আছে
নেভেলি কোন ধরনের কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত? জানাবে লিগেনাইট। দূরবীন দ্বারা কি? দূরবীন দ্বারা একটু এইদিকে লেখা আছে, তিস্তার পূর্ব দিকের একটি পর্বত হলো দূরবীন দ্বারা। এটা পূর্ণবাক্যে কিন্তু তোমরা লিখবে, সবগুলি পূর্ণবাক্যে লিখবে। জরায়ুজ অঙ্কুরোদ্গম হয় কোন ধরনের উদ্ভিদে? এটা হবে ম্যানগ্রোভ উদ্ভিদে। এখানে লেখা আছে। কত সালে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়? এটা হবে 2014 সালে 25শে জুন। তারপরে কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি? এটা হবে কংসাবতী ও কেলেঘাই। গ্রীষ্মকালীন ফসলকে কি বলা হয়? এটা হবে জায়েদ ফসল। তো আজকে এইটুকুই থাক। বিভাগ কটা আমি নেক্সট পার্টে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। বাই।